বর্ষিতে গন্ধপুষ্প স্বপর্ণ তাম্বুল বাসাংশী যোগসূত্র শ্রী শ্রী ব্রহ্মণারায়ণ দেবী পাহাড় ভিডিওর শুরুতে জানান সগাকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। হাই হ্যালো দণ্ডবোধ, কেমন আছেন সগাই? মুই পাপড়ি মোর একটা নতুন ব্লগত তোমাক অনেক অনেক এই বছরে না এবছরও মামা বাড়ির কালী পূজা হওয়ার হচ্ছে। আর মুই কিন্তু বাবার সাথে বেড়ে পড়ছো মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভর দুপুর বেলা। আজকে বাবাই মুখ মামা বাড়ি রাখি গেছিল, আর মামা বাড়ি আসিয়ে সবার প্রথম দেখো কার সাথে দেখা হয়ে গেছে। যাই মুখ দেখায় নয়া পিপি করি। এটা কাইটা নকলি যাত্রম টাউনে যাম বাবু না নকলি দাও আমি রাইছো না সাদা কথা। এটা কাইটা এটা পিপি নতুন বিয়া দেখো এটা পিপি। আর এটা কাইটা আর ঘরগুলো বসে এটা মই এটা সাকাই ওয়ালগেট মা তুই মোটা হচ্ছিস মা সাবান তুই মোটা হচ্ছিস মুটু গুলু মুটু তো জল এটা কাইটা এটা কাই আজকে বেরে সকালে এটা কাইটা এটা কি পিপি ওই ওই সুবরি ওই সুবরি ইয়ার এটা কাই এটা মই এটা কাই পিপি মই এটা মই এটা পিপি মই এটা মই এটা পিপি ওই বেলু বেটি এটা মই কত এটা কাই এটা মই মই এটা 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 কি হয় ভাষা শুনে যায় সবার সাথে গল্প করে আসার পর দেখুন দিদা এটা বসিয়ে ঠকা বানিয়ে ধরছে যে রাইতো দেলায় মামা ঘর সবাই মিলে বাতি দিবে, তার জন্য দিদা এটা বসি বসি সিন্ডা দিয়ে ঠকা বানিয়ে ধরছে। দিদার সাথে দেখা করার পর আমরা সোজা চলে আসছি নদীর পার। আচ্ছা, এই যে তোমরা এত সুন্দর নদীর রূপ দেখি পাওয়ার লাগছেন জানেন তো? এই নদী 2 দিন আগত এমন ভয়াবহ রূপ নিয়েছিল তোমার গুলাকার কি কং সবাই তোমরা সোশ্যাল মিডিয়া দেখছেন। আমরা অফিসে গেছিলাম ভিডিও অফিস গেছিলাম, তারপরে কোনো হচ্ছে মিটিং টিয়ে কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছে। পরে পাঠাতেছে ওই ছবিগুলো পরে তুলি দেল ট্রান্সফার ছবিগুলো পরে করতে। তুই যেমন করে হাঁটি যাওয়ান ওই ভিডিওটা যদি নেওয়া যায়। মা বাড়ি আসবো নদী পার যেমন এটা কোনোদিন তো হইতেই পারে না, কাত্তাই নেই আর ইচ্ছে মামা বাড়ির নদীর পরিবেশ। পূজার মামা বাড়ি আসে আমরা চলে গেছিলাম হচ্ছে এতক্ষণ আগত নদীর পার থেকে ফটো করিয়া ভিডিও টিডিও করিয়া আমরা অনেক মেহনত করলাম। এলা হচ্ছে মাসি মুখ দিয়ে কিন্তু মনে না হচ্ছে মহিলা উপাসে আশঙ্কা মনে হচ্ছে না বুঝছিস যে, কিন্তু মোর মাও নিজে জানে না যে মোর মাও নিজে ভাবি ধরছে যে ইয়ে যে সারা রাত ক্যাম্প করিলে রাত অব্দি থাকবে ছাওয়াটা মোর, ওই জন্য মুখ ভরসা করে নাই। হ্যাঁ এইটা হলো ব্যাপার। তো এলা আমরা যাওয়া লাগছি বাড়ি, চলো বাড়ির ভিতরে যা কথা লাগছে তোমাদের সাথে। নদীর পাড় থেকে বাড়ি আসিয়া আমরা দেখি প্রতিমা আনা হয়ে গেছে। আর তোমরা দেখো মাক লাল শাড়ি পরি কত সুন্দর লাগছে না, দেখি সত্যি চোখ জুড়ে গেছিল। কিরে মিষ্টিদা, ও মিষ্টিদা 100 টাকা দে তো দাম ফুরফুরি নেন দা, ও মিষ্টিদা। মন্দিরের সামনে সবাই আমরা বসি শুতে আড্ডা দেওয়া হচ্ছিল। তারপর এত কাজ কাই করে কি কাজ করে দিচ্ছিল কোনো ঠিক নেই, মুই তো ভিডিও করে ভুলে গেছিলাম। মামি এতে করে দিচ্ছিল আটার প্রদীপ, আর এই পাশে সবজি কাটা শুরু হয়ে গেছে কারণ ভোরবেলা প্রসাদ রান্না শুরু হবে কালকের জন্য। এই তো ভোরবেলা রান্না করার জন্য রাঁধুন ঠিক করা ছিল, কিন্তু ভোগের রান্না তো আমারই করা লাগবে। যাই আমরা সবাই মিলি তোড়জোড় করে লাগি পড়ছি ভোগের প্রসাদ বানানোর জন্য। আর লুচি আর পায়েস করার দায়িত্ব ছিল মোর। যাই হোক লুচি বেলার ক্ষেত্রে আর আটার ডো করার জন্য সমস্ত কিছুতে ছোট মামি সাহায্য করছে আর কি। ওই মামি ভাগ্নি আমরা সবাই মিলি ভোগের প্রসাদ রান্না করা শুরু করছে। এই পাশে দাদু মামা সবাই মিলি বাতি দেওয়ার লাগছে, আর বাতি দেওয়ার পর বাড়ির সব বড় মানুষগুলো প্রণাম করে ধরছে। তারপর এদিকে না কিন্তু দেখো মোর ফুলকো লুচি রেডি হয়ে গেছে। তো সবকিছু এক এক করে রেডি করে নিছে আস্তে আস্তে, আর পুরোহিত আসি গেছে আর বাইরে সবাই মজা করে ধরছিল। মাই গড, মুখ একদম বউ লাগছে রে। দিদা চুজ করে শাড়িটা দিয়েছে, আর আমার হচ্ছে মাসি দিয়েছে ব্লাউজটা চুজ করে। মা গো, লাল টিপটা মাসি পরে দিয়েছি, সুন্দর লাগছে। চল পুজো শুরু হয়েছে, চল। তোমরা গুলো তো শুনিয়ে পেলেন মোর বাচ্চা মাসির আবদার, চাং ওর আবদারটাও মিটি দাং, না হলে ফির মনত আশা থেকে যাবে।
গন্ধপুষ্প স্বপর্ণ তাম্বুল বাসাংশী যোগসূত্র শ্রী শ্রী ব্রহ্মণারায়ণ নম বিষ্ণু তৎসৎ রোমাদ্য শ্রী সূর্যা গত্যা কার্তিক মাসে অমাবস্যা তিথ ভারতবর্ষে বিশিষ্ট পুণ্য ভূপ্রদেশে কাশ্যপ ঋষি গোত্রায় শ্রী কাশীকান্ত দাসস্য নম পাপ। প্রতি বছর কিন্তু পূজা হয় একদম ভোরবেলা, মানে পূজা শেষ হতে হতে একদম সকাল হয়ে যায়, কিন্তু এবছর অনেক আগতে পূজা শুরু হয়েছে, যার জন্য আমরা সবাই জাগে ছিলাম আর ততক্ষণ অব্দি ঠিক ছিল, মানে সারাদিন উপোস দিয়েও কিছু মনে হয় নাই আর কি। আসলে লাগছে মোর দাদা, মুই ভাবছিলাম বাসটাই বুঝি তুই। নম সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নম। সারাদিন পর অঞ্জলি দেওয়া শেষ করি, আমরা সবাই মিলে বসছি প্রসাদ খাওয়ার জন্য।